আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু একটা তরকারি, ডাঁটা ও কাঁঠালের বিচি দিয়ে। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে উপরের লাল অংশটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ডাঁটাটা আমিও মাঝখান থেকে 4 ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডাঁটাটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। আর দিচ্ছি আমি 4-5টা পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি 7-8টা মরিচ কুচি। এখন আমি পেঁয়াজ ও মরিচটাকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। এখন আমি পেঁয়াজ মরিচের ভিতরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। চিংড়ি মাছটা তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিলে দেখা যাচ্ছে যে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা থাকবে না, তরকারির ফ্লেভারটা ভালো আসবে। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখন মশলার ভিতরে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া, শুধু একটু কালারের জন্য, তা না হলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। মশলার ভিতরে পানি দিয়ে চিংড়ি মাছ ও মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আমি কাঁঠালের বিচি কুচিগুলো, আর দিচ্ছি আমি ডাঁটা কুচিগুলো। কাঁঠালের বিচি ও ডাঁটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিলে তরকারিটা ফ্লেভার ভালো আসবে। কাঁঠালের বিচি ও ডাঁটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারির ভিতরে 1/2 কেজি আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে জালটা আপনার মিডিয়াম আঁচে দিতে হবে, তা না হলে আপনার দেখা যাচ্ছে যে তরকারি পানিটা শুকিয়ে যাবে, ডাঁটা কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে না। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিতে হবে। তরকারিটা ঢাকনা আমি তুলে নিচ্ছি। ঢাকনা তোলার সঙ্গে সঙ্গে কি যে একটা ঘ্রাণ বেরিয়েছে, মন চাচ্ছে এখনই আমি পুরোটা খেয়ে ফেলি, এতটা লোভনীয় হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এই তরকারিটা খেতে অনেকটা সুস্বাদু হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।